আমি জলের মধ্যে ভিডিওটা করছি, জলের মধ্যে মাছটা। ও বাবা বন্ধুরা দেখো জলের মধ্যে মাছ। ওরে বাবা মাছগুলো তো ভাবলো বেঁচে গেল, কিন্তু একটু পরেই তো বাস জবাই হবে। এই ওনার মাছ, ওনাকে অর্ডার দিয়েছিলাম আইশো দাদাকে, মাছওয়ালা আইশো দাদাকে অর্ডার দিয়েছিলাম কালকে যে একটু মাছ দিয়ে যেতে, চিংড়ি মাছ আর কাতলা মাছ। তো কাতলা মাছটা আর নিলাম না, আমি একটা রুই মাছ নিলাম। এই তো করছি তো, দাঁড়ান। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বং অফিসিয়াল। বন্ধুরা এই যে দেখো আইশো দাদা, আইশো মাছওয়ালা দাদা এসছে। কালকে আমি অর্ডার দিয়েছিলাম যে মাছ নেব, তো মাছ নিয়ে এসছে। যথারীতি একটা রুই মাছ নিলাম, কাতলা মাছ বলেছিলাম, কাতলা নিলাম না, অনেকটাই বড়, তো দুজনের পক্ষে অত বড় মাছ খাওয়া খুবই অসম্ভব, অনেকদিন থেকে যায়, সেই জন্য রুই মাছে নিলাম। আর একটু চিংড়ি নিলাম, চিংড়ির জন্যই আমি অর্ডারটা দিয়েছিলাম, চিংড়ি দিয়ে গেল। দেখো বন্ধুরা কি বৃষ্টি হচ্ছে, সকাল থেকে কি বৃষ্টি, ডানা ল্যান্ডফল হয়ে গেছে, তারপরে বৃষ্টি শুরু হয়েছে। মানে অতটা প্রকোপ বা এখানে হয়নি, কলকাতায় একটুখানি হয়তো কম হয়েছে, অনেকটাই কম, একটু কি অনেকটাই কম। এখানে সেরকম ঝড়ো বা অল্প ছিল, বেশি ছিলও না। আর মাঠে দেখো জল হয়ে গেছে, এখন ক্রমাগত বৃষ্টিটাই চলবে। কিন্তু যারা দৈনন্দিন কাজকর্ম করে বাইরে বেরিয়ে, তাদের তো উপায় নেই, তাদের তো বের হতেই হবে। এই যে আমাদের কীরকম জল হয়েছে দেখো, আমি ভেতর থেকে দেখাচ্ছি, যেন ভিডিওটা করতে একটু অসুবিধা হচ্ছে। এই দেখো কেমন জল হয়ে গেছে, আমার মোবাইলে জল পড়ছে, তো এখন আমি জল পড়লে নষ্ট হয়ে যাবে, জল পড়ে গেছে। এই দেখো কীরকম জল পড়ছে, খুব জল হয়ে গেছে, বোঝা যাচ্ছে না হয়তো ক্যামেরায়, প্রচণ্ড এখানে জল হয়ে গেছে। এই ক্যামেরাটা জল প্রোটেক্টেড, ওয়াটার প্রোটেক্টেড ক্যামেরা, এটা ক্যামেরাটা কিচ্ছু হবে না হাজার জল পড়লো। এই তোমাদের দেখাচ্ছি, দেখো উপরে ক্যামেরাটা সেইভাবে, মানে এটাকে কেনা হয়েছে জল ও ওয়াটার প্রোটেক্টেড। এই যে বাইরের দেখো দৃশ্য, মাছওয়ালা দাদা চলে গেছে, মাঠে জল হয়ে গেছে। ভাতের থালাটাও ভিজে গেছে, নিয়ে যাই। ভাতের থালা, দুধের বাটি, জলের বাটি সব চেঞ্জ করি, আর এগুলি টুকটুকি সব ক্লিন করে দেয়। ওনাকে একটু সবুজার মিষ্টি দিলাম, যে দাদা পুরো ভিজে গেছে, পুরো চুপচুপে ভিজে গেছে। কালকে অর্ডার দিয়েছিলাম, পুরো ভিজে এসে আমাকে মাছগুলো দিয়ে গেল পুরো। ঠিক আছে বন্ধুরা, আজকে 25শে অক্টোবর, আর ডানা ল্যান্ডফল হয়ে গেছে। এখন বৃষ্টি হচ্ছে, ভোরবেলার দিকে ভীষণ বৃষ্টি হচ্ছে, চারিদিকে মেঘলা ওয়েদার এবং বৃষ্টি ঝরঝর ঝরঝর করে সারাক্ষণ বৃষ্টি পড়ছে। আর আজকে লাঞ্চের মেনুতে থাকবে ছোলার ডাল, এই দেখো ছোলার ডাল, গরম গরম ছোলার ডাল নারকেল দিয়ে করেছি, আর অনেকটাই ঘি দিয়েছি, দেখো অনেকটাই ঘি দিয়েছি। আর এখন আমি ময়দা মাখবো, একটু পরোটা করব। আর দেখো কি পরিমাণে জল ধরেছি, দেখো সেই ডানা আসবে 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 করে কলকাতার উপর খুব একটা প্রভাব পড়েনি। তো দেখো এই যে প্রেশার কুকারেও জল তুলে রেখেছি, এই অ্যাকোয়াগার্ড থেকে আমি প্রেশার কুকারে রেখেছি, দেখো কোনো জায়গায় বাদ দিইনি, প্রেশার কুকারে জল তুলে রেখেছি। এই যে সসপ্যানটাতেও জল তুলে রেখেছি, দেখো সব খাবার জল, কিন্তু এগুলো রান্নাও করা যাবে, খেতেও করা যাবে। এই বাটি দুটোতেও তুলে রেখেছি, বেশ বড় বাটি। আর এই যে এই মগে তো রাখি সবসময়, তোমরা জানো। আর এই ছোটো হাঁড়িটাতেও জল তুলে রাখি, কারণ এটাতে আমি অ্যাকোয়াগার্ড থেকে জল তুলে
বোতলে ভরে রাখি, কোনো কিছুতেই বাদ নেই। আর এই দেখো এইখানে এই 2 লিটারের 3টে বোতলে তুলেছি। আর এই বালতিটা, স্টিলের বালতিটাতেও তুলে রেখেছি। এই দেখো, ডানার ভয়ে আমরা সবাই আতঙ্কিত ছিলাম যে ডানা এসে আছড়ে পড়বে। আর এই বালতিটা নতুন কিনেছি, তো পুরো জল আছে। আর এখানে যে বোতলগুলো দেখাচ্ছি দেখো, এই 1টা 2টো 3টে 4টে বোতল জল তুলেছি। আরও আছে, আরও অনেক বোতলে তুলে রেখেছি যাতে কোনো অসুবিধা না হয়। আর যা জল আছে মোটামুটি হয়ে যাবে আমার। আর ডানা তো সেইভাবে পশ্চিমবঙ্গের উপর সেরকম প্রভাব বিস্তার করেনি, মোটামুটি ঝড়ো হওয়া আর বৃষ্টি হচ্ছে। কিন্তু যেখানে ল্যান্ডফল হয়েছে এখন অবধি আমি জানিনি, হয়তো জেনে নেব এখন, হয়তো নিউজটা টিভি খুলে নিউজ শুনবো, এখন অবধি জানা হয়নি আমার। তো কোথায় ল্যান্ডফল হলো দেখো একটুখানি, বাইরের পরিস্থিতি দেখো, বাইরের আবহাওয়াটা দেখো কি অবস্থা, মেঘলা মেঘলা একদম, বৃষ্টি হচ্ছে। আর আজকের দিনটা এমনই একটা দিন মনে হয় শুধু খাবো, গরম গরম খাবো আর ঘুমিয়ে থাকবো, গরম গরম খাবো ঘুমিয়ে। কিন্তু দেখো মুখের সামনে খাবার দেওয়ার তো কেউ নেই, সেই আমার সংসার আমাকেই রান্না করে আমাকে আমার দিতে হবে, এরকম ব্যাপার। হাজব্যান্ডের আমি 2টো মানুষ, তো কিছু করারও নেই, নিজেরটা নিজে করেই খেতে হবে। চা খাওয়া হয়ে গেছে, ওই কাপের মধ্যে জল দিয়ে রেখেছি, একটু ধুয়ে আমি জল দিয়ে রাখি, কেননা কাপে তাহলে দাগটা পড়ে না। এরপরে আমি মেজে ঘষে নেব। আজকে টুকটুকি আসবে না বলে দিয়েছে, মানে আমি ফোন করেছিলাম তখনই বলে দিয়েছে আসবে না, না আসাই স্বাভাবিক। আজকে তো দেখতে পাচ্ছি যে সেরকমভাবে খুব প্রয়োজন কাজ ছাড়া কেউ বেরোচ্ছে না, সব ঘরের মধ্যেই আছে। আর এদিকে একবার চা খাওয়া হয়ে গেছে, এখানে চারটে লিকার আছে, হয়তো খাবার। বিছানাটা কি অবস্থায় আছে দেখো, এটা গুছাতে হবে, এখনো বিছানা ফিটফাট করা হয়নি, এই অবস্থায় পড়ে। আজকে টুকটুকি আসবে না বলে আগে কাজটা সেরে নিচ্ছি, তারপরে আমি এসে বিছানাটা। আর এখানেও দেখো জল তোলাই থাকে, এটা তো টেবিলে জল রাখতেই হবে, এখানেও আছে। এই বোতলটা হাজবেন্ডের জন্য রাখি, ও ঘুম থেকে সকালবেলা একবার 3টের সময় উঠে জল খায় ওয়াশরুম থেকে এসে, এই জন্য ওর জন্য জলটা রাখতে হয় আমার। পুরো উল্টে গেছে, কীভাবে উল্টে গেছে জানি না, কাত হয়ে গেছে। বাঘ মামাকে একটু সোজা করে দিই। সোফার উপরে বাঘটা থাকে, বিশাল বাঘ কিন্তু, জানো বন্ধুরা, সামনাসামনি দেখলে তোমরা বুঝতে পারবে। অরিজিনাল রয়্যাল বেঙ্গল টাইগার মনে হয় এসে বসে আছে সুন্দরবনের, দেখো একদম সুন্দরবনের বাঘ, পুরো সোফার উপর বসে আছে। এবার সোফাতে গিয়ে বসলে একদম ঘাড়ে আক্রমণ করবে। দেখো জল জল করছে চোখটা, এই দেখো জ্যান্ত বাঘ জল জল করছে, দেখেছো, নাকটাও জল জল করছে, বিশাল বাঘ কিন্তু। হাতের থাবাগুলো দেখো, বিশাল বিশাল থাবা, খুব বড় বড়, একদম অরিজিনাল পুরো। কেউ বলবে না যে এটা ডুপ্লিকেট, কেউ বলবে না, সফটওয়্যার কেউ বলবে না। লেজটা দেখো, মানে ঘরে ঢুকে গেছে বাঘ, জ্যান্ত বাঘ, দেখেছো। ডানার আক্রমণে ডানা পড়বে বলে কুমিরও উঠে এসছে, কুমির আমার ঘরে ঢুকে গেছে। এই দেখো, সুন্দরবন থেকে এসে কুমির ঢুকে গেছে, এই দেখো কত বড় কুমিরটা, দেখেছো। এবার এখানে যে বসবে তাকেই গ্রাস করবে কুমির, একদম পেটের ভিতরে ঢুকিয়ে ফেলবে। এখন পেটটা মোটামুটি ভরা আছে কুমিরের, বেশ খেয়েছে, খেয়ে ভরে রেখেছে পেট, খিদে নেই, খাবার গ্রহণ হয়ে গেছে ওনার। সুন্দরবন থেকে এসে আমার ঘরে ঢুকে গেল। এই দেখো, এটাও দেখিয়ে দিলাম তোমাদের। বন্ধুরা আরেকজনকে দেখাই তোমাদের, বাবা এখনও বৃষ্টি চলছে তো চলছে। এই দেখো আরেকজন কোথায় আত্মরক্ষা করছে, দেখো ওকে কত করে বলছি চল ঘরে গিয়ে বসবি, না ও ঘরে বসবে না, কিছুতেই বসবে না। এই কোনায় দেখো নিজের বিছানা নিজে করে নিয়েছে, আমরা দিয়েছি ওই পাপোশটা দিয়েছি আর এইটা দিয়েছি, এই ম্যাটটা কোস্টারটা টেনে ও নিজেই বসে পড়েছে, ঘরে ঢুকতে চায় না। তো এখানে ভেতরে ওকে খেতে দেবো। এখন দুধ দিয়েছিলাম, দুধটা খাইনি, কারণ ওরা এই সময় দুধ খায় না, এই সময় ভাত খায়। আমি একটু ক্যাট ফুড দেবো, ক্যাট ফুডটা খাক, তারপর এরপরে ভাত মেখে দেবো মাছ দিয়ে। পর্দা দিয়ে রেখেছি, পর্দা খুলে কোথায় চলে গেছে, এখন ক্লিপগুলো ওইদিকে রেখে দিই, এই পর্দার কাজ দেবে না। ক্লিপ দিয়ে আবার আটকিয়ে দিলাম, ক্লিপগুলিও খুলে যাচ্ছে।
শক্তিশালী হাওয়া। এখন বেলা 11:30 কমপ্লিট, 11:30 বাজে না। স্ট্রিট লাইটগুলি দেখেছো? স্ট্রিট লাইট জ্বলছে, আর দেখো স্ট্রিট লাইট জ্বলছে। মাঠের অবস্থা দেখো, পুরো ভিজে গেছে মাঠে, এই দেখো জল হয়ে গেছে। 11:30 বাজেনি এখনো। স্ট্রিট লাইট একটাও নিবানো হয়নি আজকে, পুরো জ্বলছে। ওই দেখো সোজাসুজি। যাদের খুব দরকার আজকে তারা না বেরিয়ে থাকতে পারবে না, কি করবে, বেরোতেই হবে। দূরপাল্লার ট্রেন তো বাতিল হয়ে গেছে, অনেক লোকাল ট্রেনও বাতিল হয়েছে। বারান্দা ভিজে গেছে দেখো, পুরো বারান্দা ভিজে গেছে। আজকে টুকটুকি আসবে না, আমি মুছে নেব। দেখো এটাও ভিজে গেছে, একটু কাত করে দিই, জলটা পড়লে সাহস করে ঢুকলো কিন্তু আবার বেরিয়ে যাবে। আমরা এখন ব্রেকফাস্টে ছোলার ডাল আর পরোটা খাবো। এই যে পরোটা ভাজা হচ্ছে, ময়দার পরোটা। যদিও জানি যে ময়দার পরোটা বা ময়দার জিনিস খাওয়া ভালো না, তো আজকে একটু মজা করে একদিনের জন্যই খাচ্ছি। আর এদিকে দেখো মাছওয়ালা দাদা, তোমাকে দেখিয়েছি, মাছওয়ালা দাদা এই বৃষ্টিতে, এত বৃষ্টি ছিল, ভিজে ভিজে এসছে। এখানে 2 রকম মাছ নিয়েছি, দেখাবো মাছটা এরপরেই দেখাবো কি কি নিলাম। কালকে অর্ডার দিয়েছিলাম, উনি দিয়ে গেল বাড়িতে এসে। এদিকে সল্টপটে সল্ট ফুরিয়ে গেছে, এটা ধুয়ে শুকিয়ে রেখেছিলাম। এখন এই নুনটা সল্টপটে নুনটা ঢেলে নেব। এই মাছটা দেখো একদম জ্যান্ত ছিল, এটা রুই মাছ। তো এই দাদা এসে দিয়ে গেলেন, কেটে দিয়ে গেলেন। এই মাছটাকে আমাকে বললো মাথাটা কি দুফালি করব, আমি বললাম হ্যাঁ করে দিন। দুফালি করে দিল। দেখো এই যে রুই মাছ বেশ বড় ছিল। আর আমি বলেছি টুকরোগুলো আমি এরকম খেতে ভালোবাসি। এইদিকে গাদার এদিকে কোলের করে কাটতে মানা করেছি, এরকম করে দুফালি করে কাটে। তো আমি বলেছি একবারে পুরোটা এভাবে গোল করে কাটুন, তাহলে আমার রান্না করতেও সুবিধা হয়, ভাঙে না, আর খেতেও ভালো লাগে, পরিবেশন করতেও ভালো লাগে। থালায় দিলে মনে হয় যে না একটা মাছের টুকরো দিলাম। তো এইরকম ছোট করে কেটে রান্না করতেও কিন্তু অনেক সময় ভেঙে যায়, আর থালাতে দিলে মনে হয় ছোট ছোট মাছের পিস। যাই হোক, এরকম পিস খেতে আমি বেশি ভালোবাসি। করে নিলাম, দেখো বেশ মোটা মোটা আছে পিসগুলো, আর একদম জ্যান্ত ছিল মাছটা, ভীষণ ছটফট করছিল। সে দাদা তো ওই মাছটাকে কেটেই ফেললো, কাটতেই হবে যেহেতু আমাদেরকে দেবে। আমরা দেখো পিসগুলো দেখো বেশ বড়, থিকটা দেখো অনেকটা থিকনেসও আছে, বেশ বড় আছে। আর মাথাটা এইভাবে 2 খণ্ড করে দিয়েছে, এই একটা মাথা আর এই একটা মাথা। আর লেজাটা দেখবে, লেজাটা এই দেখো। তো এখন এটা রান্না করব, পুরোটা করব না আমি। এখন এটা রান্না করব হয়তো 3 পিস, না হলে 5 পিস। ইচ্ছা আছে 5 পিসে করব। 5 পিস করলে এই দুপুরবেলা আমরা দুজনে 2টো খাবো, রাত্রে একটা আমি ভাত খাবো একটুখানি ওই মাছের ঝোল দিয়ে, আর 2 পিস রেখে দেবো। কালকে আমি মাছের ঝোলটা কালকে রান্না করব না, 2 পিস রান্না করে রেখে দেবো। তো চলো বন্ধুরা, ধুয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। আর এইদিকে আমি একটু চিংড়ি মাছ নিয়েছি, এই দেখো চিংড়ি মাছ নিয়েছি। পারলে এটা বেছে রাখবো, চিংড়ি মাছটাকে কেটে দেখাচ্ছি তোমাদের, আগে ঠেলে নিই তারপরে দেখাচ্ছি। এই দেখো বেশ বড়, কিন্তু আমি 1x দেখাচ্ছি, তাতে এরকম 2x দেখাচ্ছি। এই দেখো বেশ বড়, ক্যামেরায় হয়তো বুঝতে পারছো না। এই দেখো, ঠিক আছে, অনেকটা। এখানে 250 আছে মাছ, একদম টাটকা চিংড়ি মাছ 250। এটা ইচ্ছা আছে হয়তো পটল চিংড়ি করব, তা নাহলে গাঠি কচু দিয়ে করব, গাঠি কচু আলু দিয়ে করবো। আমার হাজব্যান্ড বললো একটু কুমড়ো দিয়ে দিও, বললো আজকে আর রান্না করো না, আমি কালকে এনে দেবো গাঠি কচু একটু বেশি করে। এনেছে, অল্প এনেছে,
বলছে আর একটু এনে দেবো, আর কুমড়ো এনে দেবো, তা দিয়ে করবো। দেখা যাক এখন কি দিয়ে করব। হয়তো হাফ করব কাঠি কুচু আর কুমড়ো আলু এগুলো দিয়ে, আর হাফ হয়তো পটল দিয়ে করবো। দেখো বন্ধুরা, এখানে ক পিস আছে দেখাচ্ছি। আমার কিন্তু এই বেসিনটা খুব পরিষ্কার, এখানে রেখেই দেখাচ্ছি। 1 2 3 4 5 6 এই 7, আর লেজা নিয়ে 8। মাথাগুলো আছে, তেল আছে, ফুল কাটা আছে, এটাকে আমরা ফুলকা বলি, ফুল কাটা আছে এই। আর কানকোগুলো ওদের মাছের সাথে মিশিয়ে রান্না করে দেব, ওদেরকে দিয়ে দেবো, ক্যাট ফ্যামিলিকে। যখন মাছ রান্না করব এগুলো আমি মাছের ভিতর দিয়ে দেবো। দিয়েছি, এখন ধুয়ে নেবো এটা। দেখো ধুয়ে নুন হলুদ মেখে নিলাম, এই দেখো। এখন এটাকে ভাজবো, ভেজে রান্না করব। একবারে রান্না করে কমপ্লিট হওয়ার পরে দেখাবো তোমাদের। এত বড় বড় পিস দেখো, আমার মনটা না খুব খারাপ লাগছে জানো। আমার ছেলেটা কাছে থাকলে ওকে না রুই মাছ খুব গরম, মানে রুই মাছ গরম গরম ভাজা, একটু বেশ সুন্দর করে ভেজে, কড়া করে ভেজে রুই মাছ ওকে থালায় দিলে, পাতে দিলে এত ভালোবাসতো খেতে। গরম গরম ভাত, রুই মাছ ভাজা ভীষণ ওর প্রিয়। তো আজকে আমার মনটা খুব খারাপ লাগছে ছেলের জন্য। যখন ভালো মন্দ খাই তখন ছেলের কথা খুব মনে পড়ে, খুব মনে পড়ে আর এবং মিস করি ওকে, খুব মিস করি জানো বন্ধুরা। কিন্তু এইটা কি কাউকে শেয়ার করা যায় বলো? তোমাদের সাথে একটু শেয়ার করি, ভালো মন্দ, সুখ দুঃখ সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার, সেজন্য তোমাদের সাথে শেয়ার। মনের কী দুঃখ। এখানে 3 পিস ভাবছি, মনে হচ্ছে কি 1 পিস হয়তো ছেলে খাবে আর 2 পিস আমরা স্বামী স্ত্রী খাবো, কিন্তু ছেলে তো কাছে নেই। তো ভীষণ ভালোবাসা। টাটকা মাছ দেখো, একদম টাটকা জ্যান্ত মাছ। ইস, যদি কাছে থাকতো তাহলে একটু গরম গরম ভাতের সাথে ওকে মাছ ভাজা করে দিতে পারতাম। যে কতটা পিস থাক না কেন দিতাম, ভালো লাগে। তো এইটা একটু শেয়ার করলাম, মনের কষ্টের কথা। ভালো মন্দ যখনই খায় ওকে খুব মনে পড়ে যে এটা ওকে ছেলে ভালো খায়, ওটা ওকে ছেলে ভালো খায়, কিন্তু ছেলে তো আর কাছে নেই, দূরে আছে, এই আর কি। তোমরা মায়েরা আমার মনের কথা বুঝতে পারবে, যারা সন্তানের মা তারা তো নিশ্চয়ই বুঝতে পারবে কতটা কষ্ট হয় সন্তানদের ছেড়ে খেতে। দেখো আরেকজন এসে কী করছে, ডিভানের উপর উঠে গেছে। নেমে যাও বাবা, আসো আসো, নেমে যাও, আসো। ডিভানের উপর উঠে গেছে, দেখো, নেমে যাও বাবা। এই টেবিলে নতুন ক্লথ পাতবো বলে এইভাবে রেখেছি, এইটাকে ধুয়ে দেব, লাইটটা জ্বালাই। তারপর দেখো ফুলের টবটা এখানে রেখেছি, সব যখন ক্লিন করে গুছিয়ে দেব তখন আবার ফুলের টবটা রেখে দেব। আর আজকে দেখো ছোলার ডালটা করেছি, দেখো ফাইনাল লুকটা, নারকেল দিয়ে ছোলার ডাল করেছি, আর ঘি আছে, প্রচুর ঘি দিয়েছি এখানে। বন্ধুরা তোমাদের বলেছিলাম না যে শুটকি পুজোর আগের থেকে বাড়িতে আসছে না, এই দেখো বন্ধুরা শুটকি আবার এসছে। ওই পুজোর আগের থেকে শুটকির আসা যাওয়া বন্ধ হয়ে গেছিলো। তোমাদের বলেছিলাম না একটা ভিডিওতে যে শুটকি আসছে না, আমার মনটা খুব খারাপ। তো ও মনে হয় ওর ডেলিভারি হয়ে গেছে, ডেলিভারির পরে ও আমার কাছে আবার এসছে, এসে জানলার পেছনটায়, ওই যে জানলার পেছনে বসেছিল, ওই যে রান্নাঘরের জানলার পেছনে বসেছিল,
আমি প্রথম ভাবলাম যে ওর মোটু সুটু ছেলেটি, তারপরে দেখলাম যে না, ওকে ওর সাথে যখন জানলার এই দিক থেকে কথা বললাম রান্নাঘর থেকে, তখন ওর আওয়াজটা পেয়ে খুলে দিয়েছি। খুলে এখন দেখো শুটকিকে আমি খেতে দিয়েছি। এই দেখো দুধ দিয়েছি, দুধ খুব একটা খেলো না। ভাত দিয়েছি, ভাত পরিষ্কার করে ভাত খেলো, মাছ ভাত। ওদের মাছ তো তোমরা জানো যে ওদের মাছ আমি আলাদাভাবে করে রাখি, রান্না করে রাখি। মাছ আর ভাত দিলাম, আর এদিকে দুধ দিলাম। দুধটা একটুখানি মুখে দিল, বেশি খেলো না। ভাতটা দুবার করে ভাত দিলাম, কারণ ডেলিভারির পর খুব খিদেটা থাকে। দেখবে ওরাও তো স্তন্যপায়ী প্রাণী আমাদের মতন। আমাদের যেমন ডেলিভারির পর খুব খিদে থাকে, ওদেরও সেরকম থাকে প্রসব খিদে। যারা স্তন্যপায়ী প্রাণী তাদের খুবই থাকে প্রসবের পর। সেজন্য দিয়ে দিলাম দুবার করে ভাত। দেখো এখন কি মেজাজ, ওর ছেলের সাথে মেজাজ করছে। দেখো ছেলের সাথে কি মেজাজ। যাই হোক, ওদিকে যা, ওদিকে যা, তো মা ভয় পাচ্ছে। দিয়ে দিলাম, এখন ওকে আমি পাঠিয়ে দেবো। আবার দেখো চোখ মুখ কি ভূতের মতন, ভূতনি এই জন্য ডাকি, ভূতের মতন করে নিয়ে এসছে। গলার নিচে আবার একটু বেড়ে গেছে, কালকে দেখে ওষুধ খাইয়ে দেবো।